তিনজন আত্মীয়কে কখনো বাড়ির ভেতরে ঢুকতে দেবেন না, পা ধরে কাঁদলেও না। বাড়ি মানে কি শুধু চার দেওয়াল আর একটা ছাদ? না, বাড়ি মানে নিরাপত্তা, শান্তি, নিজের মানুষদের ভালোবাসা আর বাইরের বিষাক্ত পরিবেশ থেকে একটু স্বস্তি পাওয়ার জায়গা। কিন্তু যদি সেই বাড়ির ভেতরে এমন কেউ ঢুকে পড়ে যে মুখে মিষ্টি কথা বলে, আপনাকে ভাই, বোন, মামা, কাকাতো ভাই বা অন্য কোনো আত্মীয় পরিচয় দেয়, অথচ মনে হিংসা, প্রতারণা, ষড়যন্ত্র, তাহলে বিশ্বাস করুন, অনেক সময় রক্তের সম্পর্কও বিষাক্ত হতে পারে। সম্পর্কের নামে ভেতরে ঢুকে কেউ কেউ এমন ক্ষতি করে যায় যেটা আপনি বুঝতেই পারবেন না। যখন বুঝবেন তখন সব শেষ। আজকের ভিডিওটাতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বলবো। তিনজন আত্মীয়কে কখনোই আপনার বাড়ির ভেতরে ঢুকতে দিবেন না। যদি দিবেন তাহলে শুধু আপনার সংসার না, আপনার ব্যক্তিত্ব, সম্মান, সুখ সব শেষ হয়ে যাবে। তারা যতই কাঁদুক, যতই অতীতের গল্প মনে করিয়ে দিক, যতই পা ধরে অনুরোধ করুক, না মানে না। এটা কঠোর শোনাতে পারে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। তাই এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ এই তিন ধরনের আত্মীয়ের মুখোশ খুলে দিলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন এদের থেকে দূরে থাকা আপনার জরুরি। চলুন ধাপে ধাপে শুরু করা যাক সেই তিনটি বিষয় নিয়ে। নাম্বার 1, যারা গোপনে আপনার সুখে জ্বলে, সামনে অভিনয় করে। এই ধরনের আত্মীয়কে চেনা খুব কঠিন, কারণ এরা বাইরে থেকে খুব আপনজন সাজার চেষ্টা করে। আপনাকে ফোন করে খবর নেবে, বাসায় আসার সময় মিষ্টি নিয়ে আসবে, আপনার সন্তানদের আদর করবে, আপনার ভালোবাসার মানুষকে প্রশংসা করবে। কিন্তু ভিতরে ভিতরে এরা আপনার উন্নতি, সুখ, শান্তি সহ্য করতে পারে না। আপনি নতুন কিছু কিনেছেন, ঘর সাজিয়েছেন, গাড়ি কিনেছেন, সন্তান ভালো করেছে, এগুলো দেখলে এদের মন পুড়ে যায়। সামনে এরা হাসবে, পিছনে গিয়ে এরা এমন কথা বলবে যা আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। ওর সুখ বেশি দিন থাকবে না। ওরে দেখে মনে হচ্ছে ভালো আছে, আসলে ভেতরে ভেতরে নষ্ট। ওরে আমি চিনি, ছোটবেলা থেকে জানি, আসলে ও এমন না। এদের কাজই হলো আপনার সামাজিক ইমেজ নষ্ট করা, আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলা। আর যদি এদেরকে নিজের ঘরের ভেতরে ঢুকতে দেন, তাহলে আপনার গোপনীয়তা বলে কিছু থাকবে না। আপনার ঘরের অবস্থা, সম্পর্কের অবস্থা, টাকার হিসাব, সন্তানের খবর সব জেনে বাইরে প্রচার করবে, মিথ্যা রটাবে। বিশ্বাস করুন, এরাই সবচেয়ে বড় শত্রু। কারণ বাইরের শত্রুকে চেনা যায়, কিন্তু ভেতরের এই মিষ্টি মুখোশধারীদের চেনা খুব কঠিন। তাই মনে রাখবেন, যে আত্মীয় আপনার সুখে খুশি না, তাকে ঘরের ভেতরে ঢুকতে দিবেন না। যতই কান্নাকাটি করুক, পুরনো দিনের সম্পর্ক মনে করাক, মনে রাখবেন নিজের ঘর আগলে রাখাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 2, যারা সুযোগ পেলেই অর্থনৈতিকভাবে আপনাকে ঠকায়। আপনি যদি মনে করেন আত্মীয় মানেই সৎ হবে, তাহলে আপনি বড় ভুল করছেন। অনেক আত্মীয় আছে যারা আপনার বাড়ির ভেতরে ঢুকে সুযোগ খোঁজে, কখন কোথায় দুর্বলতা আছে, আপনি কতটা আর্থিকভাবে শক্তিশালী, কোথায় কোথায় আপনার সম্পদ বা সঞ্চয় আছে, কার সাথে আপনার লেনদেন কেমন, এসব খুঁটিনাটি জেনে নিয়ে এরা সুযোগ খুঁজে কিভাবে আপনাকে ঠকানো যায়। শুরুতে এরা খুব আপন সাজার চেষ্টা করবে। ভাই, তোমার মতো আপন কেউ নেই, তুমি আমার ছোট ভাই, তোমার দুঃসময়ে আমি পাশে ছিলাম, মনে আছে? তুমি না হলে আমাদের কিছুই হতো না। এইসব কথা বলে আপনার মন জয় করে তারপর সুযোগ খোঁজে। কখনো বলবে ব্যবসায় পার্টনার হতে, কখনো ধার নেবে, ফেরত দেবে না, কখনো আপনার জমি বা সম্পত্তির হিসাব নিয়ে টানাটানি করবে, কখনো সন্তান বা পরিবারের কাউকে দিয়ে নিজের স্বার্থ হাসিল করবে। বিশ্বাস করুন, অর্থনৈতিকভাবে ঠকানোর সবচেয়ে বড় ঝুঁকি আসে কাছের আত্মীয় থেকে।
কারণ বাইরের মানুষ তো আপনার বাড়ির ভেতরের খবর জানে না, কিন্তু এই আত্মীয়রা সব জানে। আপনি নিজেই যদি তাদেরকে ঘরে ডেকে নেন, সব কিছু শেয়ার করেন, তাহলে ঠকানোর রাস্তা নিজের হাতেই তৈরি করেছেন। তাই এই ধরনের আত্মীয়কে কখনোই বাড়ির ভেতরে ঢুকতে দিবেন না। দরকার হলে বাইরের সম্পর্ক রাখুন, কিন্তু নিজের সংসারের ভেতরে তাদেরকে জায়গা দিলে আপনি শেষ। নাম্বার 3, যারা সম্পর্ক নষ্ট করতে ওস্তাদ, পরিবার ভাঙতে পারদর্শী। সবচেয়ে ভয়ঙ্কর আত্মীয় হলো তারা, যারা আপনার সংসার বা পরিবার ভাঙার পরিকল্পনা করে। এরা আসে খুব কৌশলে, আপনাকে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে, ভাই বোনের মধ্যে মনোমালিন্য বাড়ায়, পিতামাতার সাথে আপনার সম্পর্ক খারাপ করতে চায়, সন্তানদের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে দেয়। এরা মুখে বলে আমি তোমাদের মঙ্গল চাই, কিন্তু ভেতরে ভেতরে এমন বিষ ঢেলে দেয় যাতে আপনি মানুষদের প্রতি সন্দেহ শুরু করেন। বিশ্বাস করুন, সংসার ভাঙা খুব সহজ। একবার ভুল বোঝাবুঝি তৈরি হলে সম্পর্কের দেওয়াল ভেঙে পড়ে, আর এই সুযোগটাই এরা খোঁজে। কখনো স্ত্রীকে বলে তোমার স্বামী তেমন ভালো না, সাবধানে থেকো। কখনো স্বামীকে বলে তোমার বউকে চোখে চোখে রাখো, ওর চরিত্র ভালো না। কখনো সন্তানকে উস্কায়, তোর বাবা মা তোর ভালো চায় না। এইভাবে ধীরে ধীরে পুরো পরিবারকে বিষাক্ত করে দেয়। আর যদি এদেরকে নিজের বাড়ির ভেতরে নিয়মিত ঢুকতে দেন, তাহলে একদিন দেখবেন সংসারে শান্তি নেই, একটা মানুষের উপর আরেকজনের বিশ্বাস নেই, প্রেম, মায়া, শ্রদ্ধা সব উধাও। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ঘর হচ্ছে দুর্গ, যেখানে আপনি নিরাপদ, যেখানে আপনার ভালোবাসার মানুষ থাকে, যেখানে আপনার শান্তি থাকে। এই ঘরের ভেতর ঢোকার অনুমতি সবার থাকা উচিত নয়। আপনি যদি ভালোবেসে বিশ্বাস করে সবার জন্য দরজা খুলে দেন, তাহলে কেবল ভালো মানুষ না, সুযোগ সন্ধানী হিংসুটে ভণ্ড আত্মীয়রাও ঢুকে পড়বে। তারা ঢুকবে, বিষ ঢালবে, সুখ কেড়ে নেবে, সম্পর্ক ভাঙবে, আপনার জীবনকে অশান্ত করবে। তাই সময় থাকতে বুদ্ধিমানের মতো চিন্তা করুন। যাদের দেখবেন আপনার সুখে জলে, সুযোগ পেলেই ঠকায়, সম্পর্ক ভাঙতে চায়, তাদের জন্য আপনার ঘরের দরজা চিরতরে বন্ধ রাখুন। তারা যতই অভিনয় করুক, যতই পুরনো কথা মনে করিয়ে কাঁদুক, পা ধরে পড়ে থাকুক, না মানে না। আপনি শক্ত থাকুন, সিদ্ধান্ত নিন। আপনার ঘর, আপনার নিয়ম। কারণ একবার সর্বনাশ হয়ে গেলে আর কিছুই ঠিক করা যায় না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, যেন সবাই সচেতন হয়। মন্তব্য লিখে জানান এই ধরনের আত্মীয়ের অভিজ্ঞতা আপনার হয়েছে কি না।